ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর মধ্যে ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেল এই আদেশের বিপরীতে ওয়াশিংটন ও ম্যাসাচুসেটসে দুটি মামলা দায়ের করেছেন। বিভিন্ন আইনি ও সামাজিক সংগঠনও মামলার উদ্যোগ নিতে যাচ্ছে। এতে এই নীতির সম্ভাব্য পরিণতি ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। বিস্তারিত রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেই যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে জন্ম নেওয়া শিশুদের জন্মগত নাগরিকত্ব বাতিল করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দায়িত্ব নিয়ে ফেডারেল সরকারের সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন কোনো অবৈধ অভিবাসী অথবা সাময়িক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যারা আছেন এমন কেউ সন্তান জন্ম দিলে সেই শিশুকে যেন মার্কিন নাগরিক সংক্রান্ত নথি দেয়া না হয়। ট্রাম্পের এমন সিদ্ধান্তের তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। তারা বলছে ট্রাম্পের এই আদেশ অসাংবিধানিক। ট্রাম্প যদি জন্মসূত্রে নাগরিকত্বের এই সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চান তাহলে তাকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন হবে। এরই মধ্যে ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেল এই আদেশের বিপরীতে ওয়াশিংটন ও ম্যাসাচুসেটসে দুটি মামলা দায়ের করেছেন। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ALCU নামের একটি সংগঠন জানিয়েছে ট্রাম্প প্রশাসনের এমন আদেশের বিরুদ্ধে তারা মামলা করবে। সংগঠনটি সোমবার এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুকে নাগরিকত্ব না দেওয়ার আদেশ শুধু অসাংবিধানিক নয়, একই সঙ্গে তা আমেরিকার মূল্যবোধের বেপরোয়া ও নির্মম প্রত্যাখ্যান। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।